হ্যালো, নমস্কার। পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী আবার আপনাদের সাথে একটি নতুন ধর্মীয় তথ্যে। আজকে যেই ধর্মীয় তথ্যের কথা আমি বলবো সেটি করতে আপনাদের কাউকে বেশি পরিশ্রম করতে হবে না। খুব অল্প পরিশ্রমে হবে রাহু ও কেতু শান্ত। তো আমরা হিন্দু মাইথোলজি যদি অধ্যয়ন করি তাহলে আমরা প্রথমে জানি যে রাহু এবং কেতুর সংমিশ্রণে যে রূপ আগে ছিল তাকে সর্বানু বলা হয়, সিংহিকার পুত্র, যাকে মোহিনী বেশে বিষ্ণু দুটি ভাগে ভাগ করে। একটি রাহু ঊর্ধ্ব অংশ, গলার ঊর্ধ্ব অংশ, এবং নিম্নাংশটি কেতু। এই রাহু আর এই কেতু, এই দুই গ্রহের বাজে প্রভাব এবং ম্যালিফিক ইনফ্লুয়েন্স আপনারা সহজেই এক টোটকার মাধ্যমে করে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি বলছি, মন দিয়ে শুনে নিন। সোমবার দিন বা বুধবার দিন বা শনিবার দিন, এই 3 দিন আপনারা যে কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে যান, যে কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে যান, গিয়ে সেখানে সেই শিবলিঙ্গকে জল দ্বারা অভিষেক করুন। পাতলি ধার অর্থাৎ পাতলা জল, জলটা যেন চিকন ভাবে পড়ে, কারণ মহাদেবের মাথায় মোটা ধারে জল ফেললে মহাদেব অসন্তুষ্ট হয়। পাতলা ধার দিয়ে, ওই জন্য শিবের মাথায় জল দেওয়ার জন্য সিংহ পাওয়া যায়। সেটা আপনারা আপনাদের দোকান থেকেও, দোকানে যেখানে মূর্তি বা কাঁসা পেতল বিক্রি হয় সেই দোকানে গিয়ে বললে পেয়ে যাবেন। তার মাধ্যম দিয়ে জল ঢেলে জলে অভিষেক করে ওম নমঃ শিবায় বলতে বলতে শিবলিঙ্গের যে যোনিস্থান দিয়ে যে জলটা গড়িয়ে পড়ছে, সেই জলটা আপনারা ডান হাতে ধরে মাথায় ছেটালে রাহু থামবে, আর সেই জল শরীরের অঙ্গের মধ্যে যদি ছিটানো হয় তাহলে কেতু থামবে। অর্থাৎ শিবের যোনি স্থান থেকে, অর্থাৎ শিবলিঙ্গের যে যোনি স্থান, সেই যোনি স্থান থেকে যদি আপনারা ডান হাতে সেই অভিষেকের জল ধরে মাথায় দেন তাহলে রাহু শান্ত, আর শরীরে ছিটালে তাতে কেতু শান্ত। লাগিয়ে দিন এই টোটকা আর দেখে নিন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন রাহু কেতু থেকে। আজ আর বেশি কিছু বলছি না। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো থাকতেই হবে, কারণ মা যে করুণাময়। জয় মা।